সন্তান জন্মের পর আমাদের দেশের বেশিরভাগ স্বামী স্ত্রীর সম্পর্কেই ভাটা পড়ে যায়। 2 বা 3জন বাচ্চা হলে তো আর কথাই নেই। স্বামী স্ত্রীর সম্পর্ক হয়ে যায় ভাই বোনের মতো। বাচ্চার পিছে দৌড়ে দৌড়ে সংসারে কাজ করে স্বামীর সাথে রোমান্টিক সম্পর্কের মুড আর কখনোই থাকে না। সম্পর্কে শুরু হয় একদম তিক্ততা। এদিকে দেশীয় কালচারের বাচ্চা নিয়ে ঘুমানো প্রায় সব পরিবারেই দেখা যায়। বাচ্চার বয়স 5, 6, 7 কিংবা এর থেকে বেশি হলেও মা বাবার সাথে শয়, যেখানে 2.5 বা 3 হলেই বাচ্চাকে কিন্তু আলাদা করে দেওয়া উচিত, কারণ এরপর বাচ্চারা বুঝতে পারে অনেক কিছুই। রাতে ঘুম ভেঙে সে বাবা মাকে অপ্রস্তুত অবস্থায় দেখলে তার মনে যেমন প্রশ্নের উদ্বেগ হবে, তেমনি উল্টো দিকে বাচ্চার সাথে একসাথে শোয়ার কারণে দাম্পত্য জীবনেও কিন্তু বিঘ্ন তৈরি হতে পারে। বাচ্চার বয়স 2.5 বা 3 হলেই তাকে আলাদা করে দিন। বাচ্চা কিন্তু কষ্ট পাবে না, কষ্ট পাবেন আপনি। বাচ্চা দূরে সরে যাবে এরকম মনে হবে, কিন্তু না, আসলে বাচ্চা দূরে সরে যায় না, এটা বাচ্চার ভালোর জন্য। আপনাদের স্বামী স্ত্রীর সম্পর্ক ভালো থাকার জন্য অত্যাবশ্যকীয়। বাচ্চার জন্য আলাদা বিছানা রেডি করুন, ওর রুমটাকে ওর পছন্দ মতো সাজিয়ে দিন। রাতে গল্প শুনিয়ে বা বই পড়িয়ে ওকে ঘুম পাড়ান। ঘুমিয়ে গেলে চলে আসুন আপনার রুমে। ও আপনার অনুপস্থিতি টেরও পাবে না। রাতে ও উঠতে পারে এই ভয় থাকলে একটা বেবি মনিটর কিনে নিন। দাম কিন্তু বেশি নয়। ওর মাথার কাছেই মনিটর রেখে দিতে পারেন। রেখে রিসিভারটা আপনার বালিশের কাছে রাখুন। রাতে উঠলে আপনি সাথে সাথেই টের পেয়ে যাবেন, যেমনটা পেতেন আপনার সাথে ঘুমালে। আপনি তো জানেনই সকালে ও কখন উঠে, তার একটু আগে গিয়ে ওর সাথে শোবেন। ওর ঘুম হতে উঠেও আপনাকে পাবে। রাতে যে আপনি ছিলেন না তা ও বুঝতেই পারবে না, আর অনুভবও হবে না। দ্বিতীয় সন্তান হলে বেশিরভাগ মায়েরা প্রথম সন্তানকে অবহেলা শুরু করে, সব আদর যেন ছোটজনের জন্য। অথচ সে আদরের কিছুই বোঝে না, আর যে বোঝে সেই বড়জন কথায় কথায় ডাক দেয়া, বকা দেয়া চলতেই থাকে। মাদের কথা তো বাদই দিলাম, স্বাভাবিকভাবেই তার মনে ছোট বাচ্চার প্রতি বিদ্বেষ সৃষ্টি হয়। বড় বাচ্চাটা সবসময় ভাবতে থাকে ও না থাকলেই বোধহয় ভালো হতো। বাচ্চাটা না থাকলে মা হয়তো তাকেই বেশি আদর করত। অথচ মায়ের উচিত এই সময় বড়জনকে বেশি বেশি সময় দেয়া বা আদর করা। বড়জনকে বোঝানো, তোমার প্রতি আমার ভালোবাসা একটুও কমেনি। আপনি আর আপনার স্বামী দুজনেরই কিন্তু দায়িত্ব এটা। দুটো বাচ্চার মাঝে তুলনা করবেন না, কারণ তারা দুজনেই সম্পূর্ণ আলাদা মানুষ। 2 বাচ্চার জন্য আলাদা আলাদা নিয়ম বলবেন না। একজনকে মোবাইল দেখিয়ে খাওয়াবেন, আরেকজনকে বলবেন খাওয়ার সময় নো ডিভাইস। তাহলে তো হবে না। দুজনের বেড টাইম যেন এক হয়। কোনো জিনিস কিনলে একজনের জন্য নয়, বরং দুজনের জন্যই কিনবেন। ছোটটির বয়স যখন 2.5 হবে তখনও ওকে আলাদা করে দিন বড়জনের সাথে। দুজন একসাথে ঘুমোবে একই রুমে, দুটো বিছানায়। কি সুন্দর হবে, তাই না? দিন 1 হতে 1.5 ঘন্টা আলাদা করে দিন, যখন পরিবারের সবাই মিলে সময় কাটাবেন, হাসি এবং আনন্দ করবেন। বাচ্চাদের সাথে স্বামী স্ত্রী একসাথে খেলবেন, নিজের পার্টনারের দিকে ভালোবাসার দৃষ্টিতে তাকাবেন।